Assalamu alaikum wa rahmatullah. Hello everyone, welcome back to Basic Learning English. Our topics pattern of noun. আমরা গত ক্লাস থেকে শিখছি a noun is the name of anything. যে কোনো কিছুর নামকে নাউন বলে। বাট আমরা সংজ্ঞাটা যদি নাউনের প্যাটার্ন অনুযায়ী করতে যাই তাহলে ডেফিনেশনটা ঠিক এইরকমই আসে। সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স বা বাক্যের মধ্যে যে সব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, গুণ, কাজের নাম, অবস্থার নাম বোঝায় তাদেরকে নাউন বলে। সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড বা শব্দ দ্বারা কি কি বোঝাতে পারে? কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো গুণের নাম, কোনো কাজের নাম, কোনো সিচুয়েশন বা অবস্থার নাম। তো নাম্বার ওয়ান, নেম অফ হিউম্যান। নেম অফ হিউম্যান বা ব্যক্তির নাম বা মানুষের নাম। এখন নেম অফ হিউম্যান যেমন কামাল, সাব্বির, হাসান, যে কোনো ব্যক্তির নাম দিতে পারে, এনি কাইন্ডস অফ নেম। নাম্বার টু, নেম অফ অবজেক্ট। নেম অফ অবজেক্ট অর্থাৎ বস্তুর নাম। বস্তুর নাম কি? যেমন বুক, পেন, হ্যাট, পেপার, ফ্যান, এইগুলো সব হলো বস্তু। যেহেতু বই হলো একটা বস্তু, পেন একটা বস্তু, ক্যাপ একটা বস্তুর নাম বা জিনিসের নাম, পেপার, ফ্যান এগুলো বস্তু বা জিনিসের নাম। সো এইগুলো নাউন, বাট এটা নেম অফ অবজেক্ট অর্থাৎ বস্তুর নামের ভিতরে পড়ে। তাহলে আমরা প্রথম শিখলাম নাউন নেম অফ হিউম্যান অর্থাৎ ব্যক্তির নাম হতে পারে, নেম অফ অবজেক্ট বা বস্তুর নাম হতে পারে। নাম্বার থ্রি, নেম অফ প্লেস বা জায়গার নাম, কোন স্থানের নাম। কোন জায়গার নাম বা স্থানের নাম, সেটা দেশের ভিতরে হতে পারে, দেশের বাইরে। যেমন বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশ একটা জায়গা। এই বাংলাদেশের ভিতর যশোর, খুলনা, বরিশাল, সিলেট ইত্যাদি, এইগুলো এক একটা জায়গার নাম। সো বাংলাদেশ একটা নাউন, যশোর, ঢাকা এটা একটা স্থান বা জায়গা, এগুলো নাউন বা নাম। এরপর আছে বাইরের দেশ, যেমন আমেরিকা, এটাও একটা নাউন, বাইরের দেশ বোঝাবে। তাহলে আমরা নেম অফ প্লেস বা জায়গার ভিতরে যেটা বুঝতে পারলাম যে নিজের দেশের নাম হোক, দেশের ভিতরে কোনো প্লেস বা জায়গার নাম, ইভেন বাইরের কোনো দেশ কিংবা বাইরের কোনো দেশে কোনো জায়গার নাম হতে পারে, এগুলো সব নেম অফ প্লেসের ভিতরে পড়ে। নাম্বার ফোর, নেম অফ কোয়ালিটি। নেম অফ কোয়ালিটি বা গুণের নাম। এই গুণের নামের ভিতরে যেমন থাকতে পারে অনেস্টি, বিউটি, কাইন্ডনেস। অনেস্টি কি? সততা। বিউটি কি? সৌন্দর্য। কাইন্ডনেস, দয়া। এইগুলো হলো গুণের নাম, নেম অফ কোয়ালিটি বা গুণের নাম। সো অনেস্টি, বিউটি, কাইন্ডনেস এইগুলা নাউন। যদি আমরা সেন্টেন্সের ভিতরে এই জাতীয় ওয়ার্ড যদি পাই তাহলে আমরা বুঝবো এটা নাউন। নেম অফ অ্যাকশন অর্থাৎ কাজের নাম, যেমন ফাংশন, এডুকেশন, ফিক্সেশন, এইগুলো হলো সব নেম অফ অ্যাকশন বা কাজের নামের ভিতরে। তাহলে সেন্টেন্সের ভিতরে যদি ফাংশন থাকে, এডুকেশন বা ফিক্সেশন থাকে, তাহলে এটা আমরা নাউন হিসেবে গণ্য করব। নাম্বার সিক্স, নেম অফ সিচুয়েশন। নেম অফ সিচুয়েশন অর্থাৎ অবস্থার নাম। সাচ এজ, এখানে এক্সাম্পল দিয়েছি, বয়হুড, চাইল্ডহুড, ইয়থ, ওল্ড। তো বয়হুড, চাইল্ডহুড, ইয়থ, ওল্ড। তো নেম অফ সিচুয়েশন অবস্থার নাম, যে মানুষ যখন শিশুকাল থাকে তখন সেটা হলো তার একটা অবস্থা বা সিচুয়েশন। এরপর যখন বাল্যকাল আসে তখন সে বাল্যকাল, চাইল্ডহুড, এই বাল্যকালটা হলো তার একটা সিচুয়েশন বা অবস্থান। ইয়থ, মানুষ যখন ইয়থ হয় অর্থাৎ যৌবনে পদার্পণ করে, যুবক অবস্থায় থাকে, তখন সেটা একটা সিচুয়েশন বা অবস্থান, নেম অফ সিচুয়েশন। এবং ওল্ড বা বৃদ্ধ যখন হয়ে যায় তখনও মানুষের একটা, বৃদ্ধের একটা সিচুয়েশন বা অবস্থান। As a result, we can say boyhood, childhood, youth and old, এই শব্দগুলো নাউন হিসাবে পরিগণিত হবে। তো আমরা আজ ক্লাস থেকে যেটা যেটা বুঝতে পারলাম যে প্যাটার্ন অফ নাউন, নাউনের যে প্যাটার্ন রয়েছে, যে ধরন রয়েছে, তার ভিতরে নেম অফ হিউম্যান আছে, মানুষের নাম, এনি কাইন্ডস অফ
নেম যে কোনো ধরনের যার যে নামটাই হোক না কেন, মানুষের নাম হলো নেম অফ হিউম্যান। এরপরে কি হতে পারে, নেম অফ অবজেক্ট, বস্তুর নাম হতে পারে, যেমন পেন, টেবল, চেয়ার, ট্যাপ, পেপার ইত্যাদি। নেম অফ প্লেস বা জায়গার নাম, জায়গার নাম এনি প্লেস, এনি প্লেস যে কোনো জায়গা হতে পারে, ইভেন দেশের ভিতরে হোক অথবা দেশের বাইরে, কান্ট্রি নেম বা দেশের নামও হতে পারে। নেম অফ কোয়ালিটি বা গুণের নাম, নেম অফ কোয়ালিটি অনেস্টি, বিউটি, কাইন্ডনেস, এইগুলো হলো নাউন বা গুণের নাম। নেম অফ অ্যাকশন, কাজের নাম, ফাংশন, এডুকেশন, ফিক্সেশন। নেম অফ সিচুয়েশন, অবস্থার নাম, চাইল্ডহুড, বয়হুড, ইয়থ অ্যান্ড ওল্ড। নট মোর টুডে। আল্লাহ হাফেজ।